হ্যালো স্টুডেন্ট, আজকের এই ভিডিওতে আমি তোমাদের সামনে আলোচনা করব ক্লাস 11 এর সেকেন্ড সেমিস্টারের কমার্সের যে সাবজেক্টগুলো আছে অ্যাকাউন্টেন্সি, বিজনেস স্টাডিজ, ইকোনমিক্স এবং কস্টিং এবং ট্যাক্সেশন, এই সাবজেক্টগুলোর কি কি বই কিনতে বা বলতে পারো মার্কেটে এখনো পর্যন্ত কি কি বই অ্যাভেলেবেল আছে। তার আগে সবার প্রথম তোমরা বলো, আজকেও তোমাদের পরীক্ষা শেষ হলো, তোমাদের কাদের পরীক্ষা কেমন হলো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। এবং তোমরা যদি পারো তো দেখো, আমরা যে সমস্ত স্কুলের স্টুডেন্টগুলো পড়াই, মানে আমাদের অফলাইনে যে সমস্ত স্টুডেন্টরা পড়ে তাদের কোশ্চেন তো আমরা পেয়েছি, ঠিক আছে। আশেপাশে 7-8টা স্কুল আছে, 7-8টা স্কুলের কোশ্চেন আমরা পেয়েছি। এবং তোমরা যে সমস্ত স্কুলে পড়ো, তোমাদের স্কুলের কমার্সের সাবজেক্টের যেগুলো অ্যাকাউন্টেন্সি, বিজনেস স্টাডিজ, কস্টিং, ট্যাক্সেশন এবং ইকোনমিক্সের কোশ্চেনগুলো যদি পাও, তোমরা অবশ্যই পিডিএফ করে আমাদের এই ভিডিও ডেসক্রিপশন বক্সে ফোন নাম্বার দেওয়া আছে, ওই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করে দিতে পারো। তাহলে কি হবে, ওই কোশ্চেনগুলো আমরা রেখে পরবর্তী বছরগুলোতে বিভিন্ন স্টুডেন্টদের আমরা ওইগুলো সলভ করাতে পারবো। যাই হোক, যেটা বলছিলাম, তোমরা অবশ্যই জানাবে কমেন্ট বক্সে তোমাদের পরীক্ষা কেমন হয়েছে। তো সেকেন্ড সেমিস্টারে এখনো পর্যন্ত আমাদের কাছে যেই বইগুলো চলে এসছে, অ্যাকাউন্টেন্সির বই, বেশ কিছু বই আমাদের কাছে চলে এসছে। আমি সবকটা বই দেখাচ্ছি, অ্যাকাউন্টসের কি কি বই আমাদের হাতে চলে এসছে, বিজনেস স্টাডিজের কি বই হাতে চলে এসছে সেটাও দেখাচ্ছি, কস্টিং ট্যাক্সেশনও দেখাচ্ছি এবং ইকোনমিক্সও দেখাচ্ছি, ঠিক আছে। তো তো তোমরা দেখতে পারবে। তো চলো আমরা ল্যাপটপ স্ক্রিনে গিয়ে আমরা দেখাচ্ছি যে আমাদের কাছে কি কি বই এখনো পর্যন্ত হাতে এসছে। তোমাদের আজকে পরীক্ষা শেষ হয়েছে, আমার কাছে দুদিন আগে বইগুলো এসছে, ঠিক আছে। তো আমাকে বেশ কিছু পাবলিশার্স বলেছে যে নেক্সট উইকে আবার বাকি বইগুলো, বাকি যে সমস্ত বই এখনো বেরোয়নি, অনেক বই বেরোবে, নেক্সট উইকে আমাকে দিয়ে দেবে। তো আমরা অবশ্যই কমেন্ট বক্সে আমরা জানিয়ে দেবো, পিন কমেন্ট করে জানিয়ে দেবো, বা ভিডিও ডেসক্রিপশন বক্সে আমরা অবশ্যই লিখে দেবো যে কি কি বই মার্কেটে এখন অ্যাভেলেবেল আছে, ঠিক আছে। তো চলো ল্যাপটপ স্ক্রিনে যাই, এখনো পর্যন্ত আমার হাতে কি কি বই অ্যাভেলেবেল আছে, বা তোমরা মার্কেটে এখন এই বইগুলো কিনে নিতে পারবে। এবং আমরা ল্যাপটপ স্ক্রিনেই বলবো এর মধ্যে কোন বই বেস্ট বুক, আর এবং আমরা কোন বই দিয়ে অঙ্ক করাবো সেটাও বলবো। তো চলো আর সময় নষ্ট না করে আমরা ল্যাপটপ স্ক্রিনে যাই। সবার প্রথম অ্যাকাউন্টেন্সির যেই বইটা আমাদের হাতে এসছে, দেখো সেমিস্টার 2 এর হিসাব শাস্ত্র, ঠিক আছে, দিশারি প্রকাশনী। এই বইটা দিশারি পাবলিশার্স হচ্ছে দিশারি প্রকাশনী, ভদ্র শতপথীর বই, ঠিক আছে। এই বইটা আমাদের হাতে এসছে বেঙ্গলিতে। নেক্সট বুক, দেখো তোমরা যে স্কুলে পড়ো তোমাদের স্কুল থেকে এই বইটাই সাজেস্ট করবে এবং গ্যারান্টি সহকারে এই বইটা সাজেস্ট করবে, তোমরা দেখে রেখো, ঠিক আছে। গ্রেডেড প্রবলেম অন অ্যাকাউন্টেন্সি, খুব পপুলার বুক, গ্রেডেড প্রবলেম অন অ্যাকাউন্টেন্সি, ঠিক আছে। রবীন্দ্র লাইব্রেরির বুক, এই বইটা হচ্ছে বাসু দত্ত, ঠিক আছে, বাসু দত্ত, দুটো বুক, ঠিক আছে। এটা পুরোপুরি ইংলিশেই লেখা আছে। এবার অ্যাকাউন্টেন্সিতে এই সেমিস্টারে বেশ কিছু থিওরি আছে, থিওরিও তোমাকে পড়তে হবে, ঠিক আছে। তো এটাও রবীন্দ্র লাইব্রেরির বুক। কি আছে, একাদশের হিসাব শাস্ত্র, ঠিক আছে, সেমিস্টার 2, বসু, ঠিক আছে। এটা অ্যাকাউন্টসের থিওরি বুক। আর এই বইটা তো তোমরা যারা ইংলিশে পড়ো শুরুতে তো সবার 11 এর ফার্স্ট সেমিস্টারে এই বইটা সবার প্রথম বের করেছিল হায়ার সেকেন্ডারি গ্রেড অ্যাকাউন্টেন্সি, দিয়ে দত্ত মুখার্জির, ঠিক আছে, মানে একে মুখার্জির বইটা, ভট্টাচার্য বাদার্স, ঠিক আছে। এই বইটার মধ্যে তোমরা 11 এর ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টার দুটো একসঙ্গেই আছে। তো এই বইটা তোমাদের যাদের আছে তাদের কেনার দরকারই নেই। নেক্সট আর একটা বই, হায়ার সেকেন্ডারি প্র্যাকটিক্যাল প্রবলেমস অন অ্যাকাউন্টেন্সি, নিমাই বাগচির বই, এই বইটাও যথেষ্ট ভালো বই, নিমাই বাগচির বই, ঠিক আছে। তো এটা যে দে বুক কনসার্নের বই, নিমাই বাগচির বইটা, ঠিক আছে। তো তো এই বইটার মধ্যেও যদি তোমাদের সেমিস্টার 1-এ কারোর কেনা থাকে তাহলে আর কেনার দরকার, কারণ এই বইটা সেমিস্টার 1 এবং সেমিস্টার 2 দুটোই কভার করা আছে। তাহলে আমি তোমাদের সামনে কি কি বই বললাম, এখনো পর্যন্ত একটা বই আমার হাতে এসে পৌঁছয়নি, সেটা হচ্ছে ঘোষ মুখার্জি রয়, ঠিক আছে। তো ব্যাস, আর কিছু দরকার নেই। দেখো কি কি বই বললাম আমরা, একটা হচ্ছে তোমার ভদ্র শতপথীর বই অ্যাকাউন্টেন্সি, একটা ভদ্র শতপথীর বই, ঠিক আছে। তো একটা তোমার বাসু দত্তর বই, এটা প্রবলেম বুক, বাসু দত্তর প্রবলেম বুক। একটা বসুর থিওরি বুক, ঠিক আছে। তো একটা এই বইটাও তোমাদের আছেই, সেটা হচ্ছে তোমার ভট্টাচার্য বাদার্সের একে মুখার্জি। আর একটা হচ্ছে তোমার নিমাই বাগচির বই, এটা যে দে বুক কনসার্নের বই, ঠিক আছে। এ কটা বই এর মধ্যে বেস্ট বুক তোমরা নিশ্চয়ই, তোমরা যে যেখানে পড়ছো তোমাদের কোচিং থেকে তো সাজেস্ট করবেই, এছাড়াও তোমরা যে স্কুলে পড়ো স্কুল থেকেও সাজেস্ট করবে। তবু আমি বলেছি ম্যাক্সিমাম স্কুলে
অ্যাকাউন্টেন্সির অঙ্ক করার জন্য দুটো বই সাজেস্ট করতে পারে, দুটো বই। এই দুটো বইয়ের মধ্যে হয় এই বই, হয় এই বইটার কথা বলবে, হয় এই বইটার কথা বলবে, আর না হলে এই বইটার কথা বলবে। এই দুটোর মধ্যে যে কোনো একটা বইয়ের কথা বলবে, এই দুটো বইয়ের মধ্যে যে কোনো একটা বইয়ের কথা। কি বললাম বুঝতে পারলে? এই দুটো বইয়ের মধ্যে যে কোনো একটা বইয়ের কথা বলবে, এবার তোমরা দেখে নেবে ঠিক আছে কোন বইটা কিনবে। ঠিক আছে, তো এবার আমি আমার কোচিনে কোন বই করাবো? আমাদের কোচিনে বেসিক্যালি এই ধরো আমি যেই দুটো বইয়ের কথা বললাম, এই রেড বুক, বাসু দত্তর বইটাও করাবো, আবার দে দত্ত মুখার্জির দুটো বই আমরা করাবো। ঠিক আছে, তো এবার বাকি যেই বইগুলো সেখান থেকে দেখবো যেই অঙ্কগুলো ভালো ভালো অঙ্ক আছে সেখান থেকে আমরা অঙ্কগুলো তুলবো, তুলে সেই অঙ্কগুলোও করাবো। তাহলে এটা আমি তোমাদের সামনে অ্যাকাউন্টেন্সি রাখলাম। তো অ্যাকাউন্টেন্সি তোমাদের যারা থিওরি পড়বে, যারা বাংলায় থিওরি পড়বে, তারা কিন্তু তোমরা অবশ্যই বসে বসে বইটা কিনবে। ঠিক আছে, অবশ্যই বসে বসে বইটা কিন্তু খুব ভালো বই। এবং যারা অঙ্কের জন্য বই তোমরা চুজ করতে বলছো, তো তোমাদের জন্য একে মুখার্জির বই তোমার তো ওটা আছেই। আর যদি তোমাদের স্কুল থেকে, অনেক স্কুল থেকে বাসু দত্ত বলতে পারে, বাসু দত্ত কিনবে। হয়ে গেল অ্যাকাউন্টেন্স। এবার ইকোনমিক্স, ইকোনমিক্সের দেখো এখনো পর্যন্ত মার্কেটে এভেলেবেল আছে জয়দেব সরকেল। প্রতি বছরের জন্য বেস্ট বুক কি হয়? জয়দেব সরকেল, দেবযানী সরকেল, যথেষ্ট ভালো বই। জয়দেব সরকেল, দেবযানী সরকেল। ঠিক আছে, আর একটা বই অজয় কুমার নন্দী। ঠিক আছে, অজয় কুমার নন্দী। ঠিক আছে, তো অজয় কুমার নন্দী, এই দুটো বই মার্কেটে এভেলেবেল আছে, এই দুটো বই আমার কাছে চলে এসছে। এবং তোমরা পারুল প্রকাশনীর বইটাও দেখতে পারো, এখনো পর্যন্ত আমার হাতে এসে পৌঁছয়নি। পারুল প্রকাশনীর বইটা আমার হাতে এখনো এসে পৌঁছয়নি, পারুল প্রকাশনীর বইটা তোমরা দেখতে পারো। ঠিক আছে, এই গেল তোমার ইকোনমিক্স। ঠিক আছে, এই দুটো বইয়ের মধ্যে দুটো বই বেস্ট বুক, দুটো বই বেস্ট বুক। অজয় কুমার নন্দীও ভালো বই, আবার জয়দেব সরকেলও ভালো বই। এবার কস্টের বই, কস্টিং এবং ট্যাক্সেশনের বইটার কথা যদি বলো তোমরা, কস্টিং এবং ট্যাক্সেশনের বইটার কথা যদি বলো, দেখো ইংলিশ ভার্সনে এই বইটা এভেলেবেল আছে মার্কেটে। এটা তোমরা ফার্স্ট সেমিস্টারে এই বইটা কিনেছিলে, যারা ইংলিশে পড়ো ফার্স্ট সেমিস্টারে এই বইটা তোমরা কিনে ফেলেছিলে, তাহলে তোমাদের আর কেনার দরকার নেই। প্রফেসর এ কে মুখার্জি এবং প্রণব দত্ত, ভট্টাচার্য ব্রাদার্সের বই। ঠিক আছে, এছাড়া দেখো দেখো এই বইটা পরিব্যয় ও আয়কর শিক্ষা ক্লাস 11 এর সেকেন্ড সেমিস্টারে বইটা বের করেছে তোমার তপন রায়চৌধুরী এবং সুব্রত দাস, বিবি কুণ্ডু গ্র্যান্ডসন। তপন রায়চৌধুরী ও সুব্রত দাস, বিবি কুণ্ডু গ্র্যান্ডসনের বই। ঠিক আছে, তো আর একটা বই দেখো তোমার পরিব্যয় নির্ণয় ও আহ, কর আইনের রূপরেখা। ঠিক আছে, এটা কি দিশারি প্রকাশনী, ভদ্র শতপথীর বই দিশারি প্রকাশনী। আর একটা বই যেটা বলবো, তোমরা যে স্কুলে পড়ো না কেন, এই বই তোমাদের সবাইকে সাজেস্ট করবে, এই বইটাই সাজেস্ট করবে। সেটা হচ্ছে পরিব্যয় হিসাববিদ্যা ও আয়করের রূপরেখা, বসু নায়কের বই। ঠিক আছে, এই গেল তোমাদের কস্টিং। তো কস্টিং এর জন্য বেস্ট বুক, এখনো বলছি বেস্ট বুক এটা। কস্টিং এর জন্য বেস্ট, কস্টিং ট্যাক্সেশনের জন্য বেস্ট বুক এটা। এবার দেখো বিজনেস স্টাডিজ এখনো পর্যন্ত আমার হাতে একটা বই এভেলেবেল আছে সেকেন্ড সেমিস্টারের জন্য। ঠিক আছে, কারবার শিক্ষার রূপরেখা, নায়ক নায়ক। ঠিক আছে, নায়কের বই। কিন্তু আরেকটা বই তোমরা নিমাই বাগচির যে বইটা বিজনেস স্টাডিজের, এই বইটাও খুব ভালো বই, খুব সুন্দর করে লেখা, সোজা ভাষায় লেখা, নিমাই বাগচির বইটা। ওই বইটাও তোমরা দেখতে পারো, মার্কেটে দেখতে পারো। নিমাই খুব ছোট করে লেখা, খুব ভালো বই নিমাই বাগচি। আমাদের ক্লাস 12-এ যারা পড়ে সবাইকে আমি নিমাই বাগচির বইটাই পড়াই। ঠিক আছে, নিমাই বাগচি এবং পদ্মলোচন গাঙ্গুলি, ওরা দুজন মিলে বইটা লিখেছে। তো খুব ভালো বই, ওই বইটা কিনতে। তো দেখো এই ছোট্ট একটা আপডেট দেওয়া ছিল তোমাদের কাছে, কেননা তোমরা অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছিলে যে স্যার ক্লাস 11 এর সেকেন্ড সেমিস্টারের বইগুলোর নামগুলো একটু বলে দেন এবং কোন কোন বই মার্কেটে এভেলেবেল আছে। তো আমরা বলে দিলাম। ঠিক আছে, তো তো আর কেউ জানার থাকলে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। এই ভিডিওটি এখানেই শেষ করছি। তো আমরা আবার নেক্সট ভিডিওতে আমরা কি হাজির হব, যে আমরা সিলেবাস গুলো নিয়ে ডিসকাশন করবো এবং কোশ্চেন প্যাটার্ন কেমন হতে পারে সেইগুলো নিয়ে ডিসকাশন করবো। তো চলো, ধন্যবাদ।